এটা তো আমরা চেষ্টা করছি। আমরা এর মধ্যে এলওসিতে একটা প্রস্তাব ছিল, ইলেকট্রিক বাস আমদানি, সেটা ডাবল ডেকার দেওয়ার কথা ছিল। এখন তারা নতুন করে সিঙ্গেল ডেকারের প্রস্তাব দিয়েছে। তা আমরা এখনো এটা না বলি। সিঙ্গেল ডেকার হলো তো বাস, ইলেকট্রিক সিস্টেমটা এখানে ব্যবহারযোগ্য। তাতে করে আমাদের এখানে ট্রান্সপোর্টে চলাচলটা ভালো হবে, চাহিদা পূরণ। সেটা তো অর্থ মন্ত্রণালয় প্রস্তাবনা কি রেখেছে আমি দেখতে পাই, তাদের সাথে আলাপ করলে আমরা আগে দেখি তারা কি চায়। আমাদের তো উৎসাহিত করার ইচ্ছা, তা না হলে আমরা কেন ভারতের কাছে ইলেকট্রিক বাস আমদানির প্রস্তাব দেব। উপদেষ্টা কমিটির বৈঠকের কথা বলেছেন, তো উপদেষ্টা কমিটির একটা বড় দায়িত্ব, যে 7টা দায়িত্বের একটা বড় 2-3টাই আছে রোড সেফটি নিয়ে। তো আমরা দেখছি যে এখন দুর্ঘটনা বেড়েছে এবং এপ্রিল মাসে গত 16 মাসের মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা হয়েছে। তো এই উপদেষ্টা কমিটিটা হচ্ছে বিআরটির আইনে বলা আছে, বিআরটির আইনটা 2017 সালে হয়েছে। এই গত 7 বছরে এখন পর্যন্ত একটা বৈঠকও হয়নি এই উপদেষ্টা কমিটি। প্রথম বৈঠক আপনারা কালকে করতে যাচ্ছেন, কেন করা গেল না? আর রোড সেফটি জায়গায় এত গুরুত্বপূর্ণ, এত মানুষ মারা যাচ্ছে। এটা তো রোড সেফটির জন্য উপদেষ্টা কমিটি, এটা আপনাকে বলব। উপদেষ্টা কমিটির কাজ রোড সেফটি নিশ্চয়তা দেওয়া, এমন এমন কথা তো আমি জানি হয়নি। এখানে আমাদের অনেকগুলো বাস্তব কারণ ছিল। এখানে প্যান্ডেমিকের কারণে দীর্ঘদিন আমরা অনেক মিটিং করতে পারি। তারপরেও আমরা এর মধ্যে সড়ক নিরাপত্তা কাউন্সিলের যে বৈঠক সেটা করেছি। এখন দেরিতে হলেও আমরা উপদেষ্টা কমিটির বৈঠক করতে চাইছি আগামীকাল। রাজধানী বিভিন্ন জায়গায় বাস স্টপে বাস বে তৈরি করে রাখা হয়েছে, 5-7 বছর হয়ে গেল। ওগুলো এখন রড গুলো বা সিট গুলো তুলেও নিয়ে যাচ্ছে, কিন্তু ওগুলো আসলে কোনো কার্যকারিতা, এটা যদি আমরা কালকে মিটিং এগুলো নিয়ে কথা হবে। যেহেতু 2 সিটিকে আমরা ডেকেছি, 2 সিটি কর্পোরেশন থাকবে, কাজে কোনো বিষয় বাদ যাবে না, এসব বিষয় নিয়ে আলোচনা। একটা বিষয় যে আপনাদের সড়ক মহাসড়কে স্থায়িত্ব বাড়ানোর জন্য আপনারা বিটুমিনের সাথে প্লাস্টিক ব্যবহারের একটা চিন্তা ভাবনা করছেন। আর এই যে তীব্র গরমে বিভিন্ন জায়গায় দেখা যায় বিটুমিন নিচে হয়ে গেছে বা নরম হয়ে গেছে, এই সমস্ত ক্ষেত্রে আপনি সড়ক মহাসড়কে স্থায়িত্ব বাড়ানোর জন্য যে বিটুমিনের ব্যবহারটা করতে যাচ্ছে, এটা কি আসলে কতটা বাস্তবসম্মত হবে? বাস্তবসম্মত তো একটা চিন্তা করলে পরীক্ষা নিরীক্ষা তো করতে পারি। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি যে এটা কতটা উপযোগী, কতটা বাস্তব। ব্যবহার করার আগে তো বলতে পারবো। এখানে 2টা কোম্পানি, থাইল্যান্ড এবং চায়না, এদের মধ্যে একটু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়েছে। তো সেটা নিরসনের জন্য আমরা উভয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। এই এক্সপ্রেসওয়ের গুরুত্বটা বেড়ে গেছে এ কারণে যে আমরা যতটুকু করেছি, এই যে ফার্ম গেট থেকে এয়ারপোর্ট, এই অংশটুকু আমাদের জনগণের, যাত্রীদের অনেক সুবিধা দিচ্ছে।
এখানে আগে 2-2.5 ঘন্টা সময়ও লাগতো এয়ারপোর্টে যেতে, এখন সেখানে 10 মিনিট 8 মিনিট 10 মিনিটে আসতে যেতে পারে। এই দিক থেকে এক্সপ্রেসওয়ে আমাদের এখানে সুফল বয়ে এনেছে। যাতে কাজটা যত তাড়াতাড়ি শেষ করা যায় সে ব্যাপারে আমরা চেষ্টা অব্যাহত করেছি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আসছেন আমাদের দেশে এখন, এবং মার্কিনের সাথে সম্পর্ক আমি এ নিয়ে কোনো আলোচনা করতে চাই না। ওনাদের রুটিন আসা আসবে যাবে, তারা কি করছে না করছে জানি না। তারা উপরে উপরে পাত্তা দেয় না, তলে তলে আবার কি করে সেটা তো বলা মুশকিল। আমি প্রতিদিনই না, কারণ একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করে, তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছে, আমরা দাওয়াত করে কাউকে আনছি। গত বছর ফেব্রুয়ারি মাসে রোনাল্ডো এসেছিলেন, তখন আসলে ওই সময় নির্বাচনের আগে ভিসা নীতির বিষয়গুলো তখন আসছিল। এখন যখন নির্বাচন 7 জানুয়ারি নির্বাচনের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোন রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশে আসছেন, সেক্ষেত্রে রাজনৈতিক আমরা কোনো প্রকার স্যাংশন ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি। রোনাল্ডোর আসার রাজনৈতিকভাবে কিভাবে দেখছেন আসলে? বললাম কেয়ার করি না। মাননীয় সম্প্রতি বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন যে তাদের নেতাকর্মীদের বিচারের জন্য বিশেষ করে ট্রাইব্যুনাল গঠন করা হবে। এটা জ্বলন্ত মিথ্যা, নির্ভেজাল। এমন কোনো চিন্তা আমরা করি আপনার মন্ত্রণালয়ের বিষয়ে একটু প্রশ্ন করি, সেটা হলো না। না, আপনি বারবার প্রশ্ন করেন কেন? আপনার প্রশ্নের জবাব দিয়েছি। মন্ত্রণালয়ের বিষয়ে কাদের ভাই, কারণ গত কয়েক বছর আপনি এই মন্ত্রণালয়ের রাস্তার শৃঙ্খলা ফিরানোর জন্য বারবার বলছিলেন, আপনি চেষ্টাও করছেন, কিন্তু সম্প্রতি এই ঈদের সময় আমরা যে পরিমাণ। আচ্ছা, এটা তো শুনলাম, এটা তো সবাই বলছেন, এই প্রশ্ন আগেও করেছেন। রাস্তার বিশৃঙ্খলাটা আপনি ঠেকাইতে পারেন না কেন? আপনাকে নিয়ে করব, চলেন। আমাকে নিয়ে করলে তো রাস্তা বিশৃঙ্খলা ঠেকানো যাবে না, এটা তো কথা না। আপনি তো অভিযোগই খালি করতে থাকেন সব সময়। আপনাকে তো পারি না, আপনাকে প্রশ্ন করতে পারি না না, আপনি পান না, আপনার ভাই আপনার বোন তারা তো পাচ্ছে। আমি প্রতিদিনই কথা বলছি। প্রধানমন্ত্রী, আপনি যে অ্যাক্সিডেন্ট বা এই বড় ইস্যু হলে তখন পলিটিক্যাল কথা বলেন না, এই ইস্যু নিয়ে তখন তো বলেন না, তখন তো পাই না। আপনার না পাইলে আপনার ভাই পায়, আপনার কাগজ আছে না? আমি তো এখানে না বসলে তিনের এতে অথবা আমাদের ঢাকা জেলা অফিসে আমি বসি, তো আমি তো বসি। এখন আপনাদের এক কাগজে আপনি না থাকলেন, আরেকজন থাকলো, তাকে দিয়ে প্রশ্ন করান, অসুবিধা। পলিটিক্যাল জিজ্ঞেস করলে আমি কি করব? তো আমি নিজেই তো আজকে আপনাকে আমাকে অনুরোধ করেছি, আমি নিজেই বলেছি সেক্রেটারিয়েট এখানকার যে সাংবাদিকরা আছে তাদেরকে ডাকার জন্য আমি পিআরওকে বলেছি। এটা তো আমার সদিচ্ছার কারণ, এটা আমি কোনো রিকোয়েস্ট তো পাইনি। আমি একটু আগে বলে দিচ্ছি, আপনি কোথায় ছিলেন? আপনি তো গয়েশ্বর রায়ের মতো কোথায় চলে গেছে, হঠাৎ টুপি একটা মাথায় দিয়ে ভাষণ দিচ্ছে। মেট্রোল তো চলছে, এগুলো আলাপ আলোচনার বিষয়। আমাদের মেট্রোলটা তো সবে মাত্র আমরা শুরু করেছি। ঢাকায় আমাদের 6টা মেট্রো, সেখানে একটা মেট্রো আমরা মাটি লাইন 6 আমরা করেছি, মতিঝিল পর্যন্ত, সেটা কমলাপুরও যাবে।
এক্সটেনশন আছে। আর দুটা মেট্রোর গ্রাউন্ড ব্রেকিং আমরা করেছি, একটা এমআরটি লাইন 1, একটা হলো এমআরটি লাইন 5। এখন আমাদের টার্গেট হলো 2030-এর মধ্যে 6টা মেট্রোর কাজ শেষ করা। এখন মেট্রো একটাতে তো সব সম্ভব লাগবে না, মেট্রোর বিভিন্ন রুট আছে। আমরা মোটামুটি একটা প্ল্যান আছে, প্ল্যান অনুযায়ী কাজ করি। তবে একটা জিনিস সবাই বলে যে মানে গভর্নমেন্ট অনেক কিছু করতে